হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আজকে আমি সকাল সকাল উঠে একটু যাচ্ছিলাম বাজার। আজকে নাকি ঠাকুরকে দিতে হবে আম দুধ, তাই দুধ আনতে একটু দোকানেই যাচ্ছিলাম। এখানকার ওয়েদারটা দেখেছি, রাতের বেলা ঠান্ডা বা বৃষ্টি হচ্ছে, টেম্পারেচারটা একদম ডাউন হয়ে যায়, আবার সকালবেলা খুবই রোদ। সামনে এই কাকুটার দোকান, এসে নিয়ে নিলাম দুধ। এছাড়া কাকুর দোকানে কিন্তু তাজা তাজা সবজিও পাওয়া যায়, বেশ ভালোই সবজি রাখে কাকু। আমিও নিয়ে চলে আসলাম বাড়ি। বাড়িতে এসে স্নান টান সেরে চলে আসলাম ঠাকুরের কাছে। আমগুলোকে ছোট ছোট পিস করে তার সাথে মিক্স করে দিলাম বাজার থেকে আনা সেই দুধের প্যাকেটটা। মোটামুটি দেখতে অনেকটা ম্যাঙ্গো ট্রপিকার মতনই লাগছিল। ঠাকুর লাঞ্চ শেষ করে এবার রেডি হচ্ছিলাম অফিসে যাওয়ার জন্য। দুপুরে এই সময়টা কিন্তু খুবই গরম থাকে, এতই টেম্পারেচার, এই জামা প্যান্ট পরার সময় কিন্তু খুবই গরম লাগে। বেরিয়ে পড়লাম এবার টাটা বলে। রোদ্দুরটা কিন্তু একটু কম হয়েছে এবং পরিবেশটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। এখানকার গাছপালাগুলো এতটাই সুন্দর, দেখতে খুবই ভালো লাগে। রাস্তাগুলো সেল কিন্তু এই জিনিসগুলো খুব ভালো করে প্রত্যেক বছর করে গাছগুলো লাগিয়ে দেয় রাস্তার পাশে পাশে। বলতে বলতে পৌঁছে গেলাম অফিস, এবং অফিসে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে একটু সাইডে গেলাম দেখার জন্য কী কাজ হচ্ছে। আজকে শুনলাম নাকি একটা পাম্পে খুবই প্রবলেম হচ্ছে সকাল থেকে, তাই দেখতে গেলাম কী সমস্যা। গিয়ে অনেক চেক টেক করে দেখলাম পাম্পে থেকে লিকেজ আছে এবং প্রেশার উঠছে না। প্রেশারটা অ্যাডজাস্ট করার জন্য প্রথমে ওদেরকে বলি একটু তেল ঢালার জন্য। মোটামুটি 20-30 লিটার তেল ঢালার পরই মনে হলো যেন প্রেশারটা বাড়বে। তারপর একটু ভাল্বকে বললাম অ্যাডজাস্ট করার জন্য এবং কাজটা কমপ্লিট হয়ে গেল। এটা হওয়ার পর চলে গেলাম একটু ওভারঅলিংয়ের কাজটা দেখার জন্য। এখানে এই বড় ইয়কটাকে নামানো হচ্ছিল, কারণ এটা পুরোটাই খারাপ হয়ে গেছে। এটা পুরোটাই চেঞ্জ করতে হবে। মোটামুটি 16 থেকে 17 টন ওয়েট আছে এটা। দুটো ক্রেনের সাহায্যে এটাকে নামানো হচ্ছিল। আমিও ওই দিক থেকে ভিডিও করছিলাম এবং আমার স্যারও ওই দিক থেকে ভিডিও করছিল। কাজটা হয়ে যাওয়ার পরে আমি একটু ওপর থেকে দেখাচ্ছি তোমাদেরকে। আগের দিনও দেখিয়েছিলাম যে স্প্রিং আর বলগুলো ছিল, আর আজকে কিন্তু সেগুলো সব নামানো হয়ে গেছে। এখনও কিন্তু মোটামুটি অনেক দিনই কাজ চলবে, অনেকই কাজ বাকি আছে। সবে এখনও বার করা হচ্ছে এবং নতুন মালগুলো পরে ঢোকানো হবে। এই হলো সেই গ্রাইন্ডিং বলগুলো যেগুলো দিয়ে কয়লা পিষে ডাস্ট ফর্মে পরিণত হয়। এগুলো সবই খারাপ হয়ে গেছে। এদিকে একটা ফ্যানেরও কাজ হচ্ছে, যেটা কিনা ফ্যানের পুরো পার্টটাই চেঞ্জ হবে। তো সুপারভাইজারকে বললাম যে কী কী কাজ করতে হবে না করতে হবে। মোটামুটি ভালোই টাইমিংয়ে এগোচ্ছে কাজ, মোটামুটি টাইমেই প্রায় শেষ হয়ে যাবে। মোটামুটি ঠিকঠাকই কাজ হচ্ছিল। আবার হঠাৎ সন্ধেবেলা প্রায় 8টা সাড়ে 8টার দিকে ফোন আসলো এটা চেক করার জন্য। এটা আগের দিনে আমি চেক করতে গিয়েছিলাম, তখন কিন্তু ঠিকঠাক আসেনি। আজকে এটাকে চেক করলাম, প্রায় 90% এসছে, ব্লু ঠিকই আছে, ওকে। কাজের প্রোগ্রেস মোটামুটি ঠিকঠাকই আছে। এইভাবে কাজ করলে ওরা অন টাইম আমাদেরকে হ্যান্ড ওভার করবে মিলটাকে। মোটামুটি এইভাবেই দিনটা গেল আমার। পুরো দিনই তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা, এবং বাড়িতে এসে দেখি আমার বউ ওয়েট করছে দরজা খুলে। ওকে, টাটা বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে।